আসসালামু আলাইকুম। আমি মার্কেটার মাহবুব। আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে একটা শপিফাই ওয়েবসাইটের সাথে কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারের কানেক্ট করে এবং হচ্ছে কিভাবে শপিফাই ওয়েবসাইটের ডেটা লেয়ারটা অন করে। সো এটা হচ্ছে আমার একটা শপিফাই সিএমএস এর ওয়েবসাইট। এখন হচ্ছে আমরা এই ওয়েবসাইটের ব্যাকহ্যান্ডের সাথে আমরা গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করব কনভার্সন ট্র্যাকিং করার জন্য। সো এখন হচ্ছে ফার্স্ট অফ অল আমরা ওয়েবসাইটের সাথে জিটিএম কানেক্ট করার জন্য আমরা প্রথমেই চলে যাব গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল ট্যাগ ম্যানেজারে এসে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সিম্পলি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ফর এক্সাম্পল এখান থেকে আমি একটা নাম দিলাম টেস্ট, অ্যান্ড এখান থেকে দিব হচ্ছে কন্টেইনার নেম একটা, অ্যান্ড এখান থেকে ওয়েব, অ্যান্ড এখান থেকে ক্রিয়েট। ওকে, এটা আমরা সবাই জানি একটা জিটিএম এর মধ্যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা পরবর্তী স্টেপ হচ্ছে আমরা আমাদের শপিফাই ওয়েবসাইটের ব্যাকহ্যান্ডে চলে যাব। তো এটা হচ্ছে আমার ওয়েবসাইট এবং এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ব্যাকহ্যান্ড। এটা হচ্ছে শপিফাই ওয়েবসাইটের ব্যাকহ্যান্ড। তো আমরা ব্যাকহ্যান্ডে আসার পর এখান থেকে হচ্ছে আমরা এখানে বাম পাশে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছি এখানে। তো এখান থেকে আমরা একটা অপশান খুঁজে বের করব, সেটা হচ্ছে অনলাইন স্টোর। তো আমরা এখান থেকে খুঁজি অনলাইন স্টোর কোথায়, এইখানে হচ্ছে অনলাইন স্টোর। ওকে, তো আমরা এখান থেকে অনলাইন স্টোরে ক্লিক করে দিব। ওকে, অনলাইন স্টোরে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশান চলে আসছে। দেন এখানে আমরা একটা অপশান দেখতে পাচ্ছি থিম। তো এই থিমের এখানে একটা থ্রি ডট আছে, হ্যাঁ, এই থ্রি ডটের মধ্যে আমরা ক্লিক করব। এই কাস্টমাইজের বাম পাশে একটা থ্রি ডট আছে, এই থ্রি ডটে আমরা ক্লিক করে দিব। ওকে, থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর পরবর্তীতে আমরা একটা পপ আপ দেখতে পাবো এবং এই পপ আপের মধ্যে অনেকগুলো অপশান চলে আসছে। দেন এখান থেকে আমরা একটা অপশান সিলেক্ট করব, সেটা হচ্ছে এডিট কোড। ওকে, এডিট কোডে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে আরেকটা পেজ চলে আসছে। তো এখানে হচ্ছে অনেক কোডিংয়ের ব্যাপার। তো এখানে আমাদের কাজটা করতে হবে পুরো সেফলি। এখান থেকে একটা কোড যদি স্পেস পড়ে কেটে যায় তাহলে পুরো ওয়েবসাইটটা ড্যামেজ হয়ে যাবে। সো এখানে আসার পর আমাদের প্রথম কাজ হবে একটা স্নিপেট মেক করা। তো স্নিপেটটা কিভাবে মেক করব, এই ডান পাশে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছি এখানে। এখান থেকে হচ্ছে স্ক্রল ডাউন করে নিচে আসব। নিচে আসার পর এখানে হচ্ছে একদম নিচে আমরা দেখতে পাচ্ছি এই যে স্নিপেট, এই স্নিপেটে ক্লিক করে দিব। স্নিপেটে ক্লিক করে দেওয়ার পর অ্যাড এ নিউ স্নিপেট, এখানে অ্যাড এ নিউ স্নিপেটে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশান চলে আসছে অ্যাড এ নিউ স্নিপেট। এখানে আমরা একটা নিউ স্নিপেট মেক করব। তো এখানে বলতেছে ফাইল নেম। তো আমরা ফাইল নেম কী দিব, ফাইল নেম দিব হচ্ছে আলটিমেট ডেটা লেয়ার। তো আমি এটা হচ্ছে এখান থেকে কপি করে এখানে পেস্ট করে এখান থেকে ডান করে দিব। ওকে, এখানে হচ্ছে আমাদের স্নিপেট মেক হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা কি করব, আলটিমেট ডেটা লেয়ারের যে কোড আছে এটা আমরা এখান থেকে কপি করে এই যে ফাঁকা অংশটা আছে এখানে আমরা পেস্ট করে দিব। ওকে, তো এখন হচ্ছে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কি এখান থেকে সেভ করে দিব। ওকে, স্নিপেট মেক করা হয়ে গেল। দেন আমাদের পরবর্তী কাজ হচ্ছে এখান থেকে স্ক্রল আপ করে খুঁজে বের করব হচ্ছে থিম ডট লিকুইড। তো থিম ডট লিকুইড কোথায় আছে, একদম উপরে এইখানে আমরা হচ্ছে থিম ডট লিকুইডটা সিলেক্ট করে দিব। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে সেকেন্ড স্টেপ আমরা হচ্ছে চলে যাব আমাদের জিটিএমে। তো জিটিএমে আসার পর এখানে হচ্ছে আমাদেরকে একটা কোড দিয়ে দিয়েছে যে পেস্ট দিস কোড অ্যাজ হাই ইন দ্য হেড, মানে আমাদের হেড অপশনের নিচে একটা কোড বসানোর কথা বলতেছে। তো কোড হচ্ছে এইটা, আমরা হচ্ছে এই কোডটা এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে এখান থেকে আমরা হেড অপশনটা খুঁজে বের করব। তো হেড অপশন কোথায় আছে, এই যে হেড অপশন প্রথমেই আছে। দেন এখান থেকে হেডের মধ্যে মাউস কার্সার রেখে একটা ইন্টার চাপো এবং এখানে হচ্ছে কোডটা পেস্ট করে দিব। জিটিএম এর কোডটা পেস্ট করে দেওয়ার পর এখন আমরা আলটিমেট ডেটা লেয়ারের সাথে এটাকে
কানেক্ট করে দিব। তো কানেক্ট কিভাবে করব, এখানে আমরা একটা রেন্ডার ইউজ করব। তো রেন্ডার হচ্ছে এখান থেকে আমরা খুঁজি, এই যে রেন্ডারটা হচ্ছে আমরা এখান থেকে কপি করে নিব। তো আমরা হচ্ছে এই যে এখানে জিটিএম এর যে কোড আছে এই কোডের নিচে একদম এটাকে পেস্ট করে দিব। ওকে, তো পেস্ট করে দেওয়ার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আলটিমেট ডেটা লেয়ার নেম হচ্ছে আলটিমেট ডেটা লেয়ার 2। তো আমরা এখান থেকে ডেটা লেয়ারের পরে একটা 2 দিয়ে দিব। ওকে, 2 দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা এটা সেভ করে দিব। ওকে, সেভ করে দেওয়ার পর আমাদের হচ্ছে থিম ডট লিকুইডের কাজ শেষ এবং স্নিপেট মেক করাও শেষ। এখন হচ্ছে আমাদের থার্ড কাজ, সেটা আমরা করব হচ্ছে চেকআউট পেজে। তো এখন আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যেয়ে এখান থেকে হচ্ছে আমরা চেকআউট পেজে যাব। তো চেকআউট পেজে যাওয়ার জন্য আমরা এখান থেকে ক্লিক করব হচ্ছে সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে আরেকটা পেজ চলে আসছে। তো এখান থেকে আমরা হচ্ছে চেকআউট অপশানটা খুঁজে বের করব। তো চেকআউট পেজ কোথায় আছে, এই যে এখানে, এই আমরা চেকআউটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে একটা অপশান চলে আসছে। আমরা হচ্ছে একদম নিচে চলে আসবো স্ক্রল ডাউন করে। নিচে আসার পর এখান থেকে আমরা একটা অপশান পেয়েছি হচ্ছে অ্যাডিশনাল স্ক্রিপ্ট। এখানে হচ্ছে একটা কোড দেওয়া আছে, এটা আমরা জাস্ট ডিলিট করে দিব। এখন হচ্ছে অ্যাডিশনাল স্ক্রিপ্ট, এখানেও আমরা একটা কোড বসাবো। তো কোড কোথায় আছে, এখান থেকে হচ্ছে আমরা চেকআউট পেজের কোডটা খুঁজে বের করবো। এটা হচ্ছে চেকআউট পেজের কোড। এখান থেকে এটা কপি করে নিব, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। ওকে, দেন এখানে হচ্ছে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এখান থেকে এই কোডটা স্ক্রল আপ করে এখান থেকে হচ্ছে জিটিএম এর যে কোড আছে এটা এখান থেকে খুঁজে বের করব। এখান থেকে ওকে, জিটিএম এর ক্লোজ ট্যাগ বের করব এখান থেকে। তো জিটিএম এর ক্লোজ ট্যাগ হচ্ছে এইটা। এখান থেকে হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে জিটিএম এর ক্লোজ ট্যাগ, এখান থেকে এটা উপরে কপি করে নিব। ওকে, কপি করে নিয়ে এখান থেকে এটাকে ডিলিট করে আবার চলে আসবো জিটিএমে, এবং জিটিএম থেকে আবারও এই কোডটাই কপি করব। সেম কোড কপি করে আবার এখানে এসে অ্যাডিশনাল স্ক্রিপ্টের মধ্যে পেস্ট করে এখান থেকে হচ্ছে আমরা স্ক্রল ডাউন করে সেভ করে দেব। ওকে, সেভ হয়ে গেছে। এখন হচ্ছে জাস্ট আমরা ট্যাগ ম্যানেজারে গিয়ে প্রিভিউ দিব যে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়েছে কিনা। সো আমরা চলে যাচ্ছি হচ্ছে ট্যাগ ম্যানেজারে। ট্যাগ ম্যানেজারে আসার পর এখন এখান থেকে আমরা প্রিভিউ করব। প্রিভিউয়ে ক্লিক করে দেখি আমাদের এখানে ডেটাগুলো পাস হচ্ছে কিনা। সো এখান থেকে হচ্ছে আমাদের ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিব। ওকে, ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দেওয়ার পর এখান থেকে ক্লিক করব হচ্ছে কানেক্টে। ওকে, কানেক্ট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে একটা প্রোডাক্ট পারচেস করব। পারচেস করে দেখব হচ্ছে আমাদের এখানে ডেটাগুলো পাস হচ্ছে কিনা। সো এখান থেকে আমরা একটা প্রোডাক্ট যদি ভিউ করি, ওকে, দেন প্রোডাক্ট ভিউ যদি করি আমরা এখান থেকে আবার চলে যাব হচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে। ওকে, যখনই আমরা একটা প্রোডাক্ট ভিউ করলাম সাথে সাথে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে ভিউ আইটেম একটা ইভেন্ট চলে আসছে। তার মানে কি আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডের সাথে জিটিএম কানেক্ট হয়ে গেছে এবং ডেটা লেয়ারটাও এনাবল হয়ে গেছে। এই যে আমরা একটা প্রোডাক্ট ভিউ করলাম, এখানে ভিউ আইটেম বলে একটা ইভেন্ট চলে আসছে। এখন আমরা আবারও যদি এখান থেকে আরেকটা অ্যাকশান নিই, লাইক এখান থেকে আমরা অ্যাড টু কার্ট করি, দেন আবারও যদি এখানে চেক করি, এই যে এখানে অ্যাড টু কার্ট ইভেন্টও চলে আসছে। আবার যদি এখান থেকে আমরা চেক আউট করি, দেন আবারও এখান থেকে যদি চেক করি, এই বিগিন চেক আউট ইভেন্টও এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে আমাদের ফাইনাল অ্যাকশন পারচেস, আমরা হচ্ছে এখান থেকে পারচেসটা যদি করি, এখান থেকে আমি আমার বিলিং অপশানটা দিয়ে দিচ্ছি, সিলেক্ট করে দিই, দেন লাস্ট এখানে পে নাওয়ে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এই প্রোডাক্টটা পারচেস হয়ে যাবে। ওকে, লোডিং হচ্ছে অ্যান্ড আমাদের এখানে এই যে থ্যাংক ইউ পেজ চলে আসছে। তার মানে হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা কি পারচেস হয়ে গেছে। যে এখানে টোটাল দেখাচ্ছে, শিপিং ভ্যালু দেখাচ্ছে, সব কিছু এখানে দেখাচ্ছে।
ওকে, আমরা যদি ট্যাগ ম্যানেজারের মধ্যে চেক করি যে আমাদের এখানে কি পারচেস ইভেন্ট পাস হয়েছে কিনা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি সাকসেসফুলি পারচেস ইভেন্টও পাস হয়ে গেছে। তার মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডের সাথে আমাদের ট্যাগ ম্যানেজার প্লাস ডেটা লেয়ার অন হয়ে গেছে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী এক ভিডিওতে। সেখানে আমরা দেখাবো হচ্ছে কিভাবে পুরো ট্র্যাকিংটা সেট আপ করতে হয়। ওকে, আসসালামু আলাইকুম।